আল্লাহ খুশি হলেই নাকি বৃষ্টি দেন। তো এই বৃষ্টি স্নাত দিনে টুকিটাকি কি কাজকর্ম করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে বৃষ্টি আসছিল, আর এই বৃষ্টির মধ্যে পোলাপান আর কি খেলাধুলা করছিল, ফুটবল খেলছিল। আর বৃষ্টি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতেই মন চায় না, তারপরও কাজকর্ম তো আছে, ঘুম থেকে উঠতেই হয়। তো রান্না বান্না শেষ করে বাহিরের সব কাজ শেষ করে রুমে চলে আসছি, তাই ভাবলাম যে টুকিটাকি গুছগাছ আপনাদের সাথে শেয়ার করি। কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমি হাট থেকে কয়েকটা ঝুড়ি কিনে নিয়ে আসছি, তো সেই ঝুড়িতে আমি কি রাখলাম সেটাই হচ্ছে দেখাচ্ছি। তো আমি হচ্ছে সবকিছু গুছিয়ে রেখেছি। একটার মধ্যে হচ্ছে আমার কেক মানে বেকিং এর আইটেম রেখেছি, একটার মধ্যে হচ্ছে আমার মাস্ক, হাত মোজা, পা মোজা, তারপর হচ্ছে নিকাপ, এগুলো রাখা হয়েছে। একটার মধ্যে আমার মেয়ের সব ব্যান্ডগুলো রাখা হয়েছে, আরেকটার মধ্যে হচ্ছে আমার প্লাস আমার মেয়ের কাটা ব্যান্ড, এগুলো রেখেছি। আর এই তো এটার মধ্যে হচ্ছে গলার সেট, মালা, তারপর হচ্ছে টুকিটাকি জিনিস। এই তো এই 5টা হচ্ছে টুকিটাকি, এইগুলো দিয়ে ফিল আপ করলাম আর কি। তো এটা হচ্ছিল আমার ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের মধ্যে 3টা ঝুড়ি অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে বোতল, মানে হচ্ছে তেলের যে বড় বোতলগুলো, সেগুলো কেটে আমি তৈরি করেছি শুধুমাত্র সানগ্লাসগুলো রাখার জন্য। তো এখানে হচ্ছে কস্টিপ লাগিয়ে দিয়েছি যেন ধারগুলো হাতে লেগে কেটে না যায় হাত। তো এই তো এখানে হচ্ছে আমি টুকিটাকি জিনিসগুলোকে আর কি কাজে লাগিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে একটা মশলার বয়াম, যেটা হচ্ছে 4 পার্টের। তো এই 4 পার্টের বয়ামটাকেও আমি কাজে লাগিয়ে ফেলেছি, মানে মেকআপ আইটেমগুলো আমি একটু গুছিয়ে আর কি সাজিয়ে রেখেছি যেন আমার পেতে বা নিতে অসুবিধা না হয়। তো এই তো আমার টুকিটাকি গুছগাছ। তারপর হচ্ছে এই তো ফ্রিজ, আর ফ্রিজের মধ্যেও আমি চেষ্টা করি আর কি ঝুড়ি বা কোনো বক্সে কিছু রাখার। তো এই তো এটা হচ্ছে ঝুড়ির মধ্যে আমি অনেক কিছু রেখে দিয়েছি। তো এই তো ছিল আমার গুছগাছ করা। তারপর হচ্ছে পার্সেল আসছে, আর পার্সেলটা হচ্ছে আমার মেয়ের। তো আমার হাতটা সবাই ইগনোর করবেন, কারণ রান্না করতে গিয়ে ভাপ লেগে আমার হাতের এই অবস্থা হয়েছে। ঠোসা উঠছে, আরো উঠবে পরবর্তীতে। তো আস্তে আস্তে উঠছে আর কি। তো হাতটা দেখে কেউ খারাপ ভাবে বা নেগেটিভ ভাবে নিবেন না। তো এই তো এটা হচ্ছে পার্সেল। আমার মেয়ের জন্য আমি বই অর্ডার করেছিলাম, বই না আসলে এটা হচ্ছে ম্যাজিক বই, যেটা আর কি অনলাইনে অনেক বেশি পপুলার বা ভাইরাল বলা চলে, যেটা হচ্ছে বাচ্চাদের হাতের লেখা শেখাতে নাকি অনেক বেশি কার্যকরী। তো ভাবলাম যে আমার মেয়ের জন্য অর্ডার দিই। ও তো এখন লেখা শিখছে, তো এটাতে হয়তো ওর কাজে লাগবে। তো সেই কারণে অর্ডার দেওয়া। আর আমি হচ্ছে 3টে অর্ডার দিয়েছিলাম, বাংলা, অঙ্ক, ইংরেজি। তো আরো অনেক ধরনের আছে, বাট আমার মনে হলো যে এই 3টাই মেইন জিনিস। তো এই 3টা পারলে ভালো করে, অন্যগুলো এমনিতেই পেরে যাবে। তো সেই কারণে আমার এই 3টাই অর্ডার দেওয়া। তো আমি খুলে খুলে আর কি সবগুলোই দেখছিলাম, দেখলাম না আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে কার্যকরী একটা বই। তবে আমার মেয়ে কতটুকু পারে এটার মধ্যে কাজ করতে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এখানে তো অনেক কিছুই ছিল, প্লাস হচ্ছে অনেক কিছু শেখার মতো ছিল। তো এই তো 3টা বই ছিল, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আর আমার মেয়েও প্রচন্ড খুশি হয়েছে। তো এই 3টা বইয়ের সাথে হচ্ছে 5টা কলমের শীষ দেওয়া হয়েছিল, আর শীষ লাগানোর জন্য একটা কলম দেওয়া হয়েছিল। আর সাথে হচ্ছে এটা দেওয়া হয়েছিল, এটার নামটা মেবি ঘিপার বা এমন কিছুই ছিল। বাচ্চারা মেবি সহজভাবে শেখার জন্য এটা দেওয়া। তো আমি হচ্ছে এই বইটা অনলাইনের বিভিন্ন পেজে দেখেছিলাম, যেটা হচ্ছে সর্বনিম্ন 400 টাকা রেট ছিল। তো আমি হচ্ছে দারাজ থেকে নিয়েছি মাত্র 255 টাকা দিয়ে। 8:30 বাজে আতাউরের অফিসের কলিগদের সাথে খেলা ছিল। তো এখন আতাউর আসে না, মাটিও পুরোপুরি বাতি জ্বালানো নাই, এখনো 8:30 বাজতে 2 মিনিট বাকি আছে। আমি, আমার বড় ভাই আর রিজবি আসছি। বাকি প্লেয়ার আমাদের আসতেছে, বাট ওদের প্লেয়ার একজন আসলো না, এটাই বুঝতেলাম না। তো এখন যেহেতু আসছে আমার ভাই, খুবই দুর্বল শটের অধিকারী, তো তারে দেওয়া হইব। সে রিসিভও করতে পারে না ঠিক মতন। তো আসছি, দেখি কি করে, ততটুকু এটা একটু প্র্যাকটিস করতে থাকুক। চলতেছে পুরো দমে প্র্যাকটিস, সারা জায়গা করছে নদীজামান মিশাল আকাশ। আর আমি বাইরে আগে আসছি, আর বিরোধী দল থেকে শুধু আতাউরে আসছে, আর আতাউরের সাথে আরেকজন, আরো 4 জন আসবে। লো শট লো, এটা হইলো ভুল কি তিন লাগাই তালি না। এই লা নাম্বার 1, ওর আরেকটা মারতে হইব। যাক, তারপর কাউন্টারে গেছে, এটা অনেক কিছু। ওপস, একটু লেগা গোল হয় না। এবার রিজবি, বাহ, করা শট।
মিশালে ভালো মারছে, মিশাল তো ভালো খেলবে, এমন কেউ না এমনি খারাপ খেলবে, বক করে থাকলে কথা আছে। বাহিরে আতশবাজির আওয়াজ শুনে বারান্দায় গেলাম, আর এসে দেখি এখানে আতশবাজি ফুটানো হচ্ছিল, মানে হচ্ছে চলন যাচ্ছে বরপক্ষ, তো সেই কারণে আতশবাজি ফুটিয়ে আর কি জানানো হচ্ছে যে ওনারা বরপক্ষ চলনে যাচ্ছে। তো এই তো এতটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।